পূর্ব আরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম ও মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে আল্লাহ পাকের একটি দিনী মজলিসে, দিনী জলসায় আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা আমরা দাঁড়িয়ে আছি, বসে যাই, শর্টকট কিছু আলোচনা করব ইনশাল্লাহ। বসে যাই। তা আজকের এই মাহফিল, আজকের এই ইন্তেজাম, আজকে যদি এই জায়গা যদি কোনো গায়ক আসতো, নায়ক আসতো, এতক্ষণ প্যান্ডেল ভরে যাইত। আজকের যে ইন্তেজাম আয়োজন, আজকের এই এলাকার জন্য আলাদা একটা আল্লাহ তাআলার রহমত, বরকত। আমরা যদি এই বরকতের ময়দানে এই বরকত যদি আমরা নিতে না পারি, এটা তো আমাদের বদনসিব, তাই না? এটা আমাদের বদনসিব। আশেপাশের মানুষ যদি আসার সুযোগ না হয়, তাহলে আর কি করার? মানুষ বলে যে, অনেক মানুষ কথার কথা বলে যে মক্কার মানুষ হজ পায় না। হ্যাঁ, আজকের এই মাহফিল, আজকের এই ইন্তেজাম এই এলাকার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতের কদর যদি মানুষ যদি তুমি না দাও, এই বরকত পেয়েছো, গুনাহ মাফের একটা মজলিস, আল্লাহ তাআলাকে পাওয়ার একটা বাগান। এরপরেও যদি মুসলমানের সন্তান তুমি যদি এই ময়দানে যদি না আসতে পারো, তোমার মতো হতভাগা দরিদ্র পোড়া কপাল দুনিয়ার ভিতরে আর একটাও নাই, নাই, একজনও নাই। তাই ব্যবসা বাণিজ্য প্রতিদিন করা সম্ভব, কিন্তু আজকের এই ময়দান, গুনাহ মাফের ময়দান, এটা তো প্রতিদিন সম্ভব না। মাহফিলের আয়োজন তো প্রতিদিন হয় না, বছরে একবার। এই সুযোগটাও যদি মুসলমান তুমি যদি হারিয়ে ফেলাও, একদিক দিয়ে তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, প্রতিদিন নামাজের কথা পড়ার কথা ছিল, নামাজ পড়ার সুযোগ হয় না। আজকের এই ইন্তেজামের মাধ্যমে তওবা করিয়া আল্লাহ তাআলার কাছে মাপ চায়া, গুনাহ জীবন থেকে মুক্ত করিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া ইস্তিগফার করিয়া যদি মাপ চেয়ে যদি তওবা করতে পারো, আজকের এই ময়দানের উসিলায় আল্লাহ পাক কিন্তু মাফ করে দিতে পারে, পারে না? এই জন্য বেচা কেনা প্রতিদিন হবে, কিন্তু এই জলসা মাহফিল আয়োজন প্রতিদিন হবে না। তাই আমি একটা কথা বলি, বয়ানে মাঝে মধ্যে বলি, মক্কার মানুষ হজ পায় না, তার মানে কারণ
আজকের এই মাহফিল হওয়া সত্ত্বেও যে মুসলমানের সন্তান ওয়াজ মাহফিলে এসে শুনতে পারল না, তার মতো হতভাগা দরিদ্র একজনও নাই। তাই ও বাবা, এই যুবক ভাই, সময় নষ্ট না করে মেহেরবানি করে ওয়াজের প্যান্ডেলে এসে বসিয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ পাক যেন সকল মুসলমান ভাই বোনদেরকে দিনের সঠিক সহি সমজ বুঝ দান করেন। সকলে বলি আমিন। মুখতাসার আলোচনা যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক বলে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বলে, ও বন্ধু, মুনাফিকরা যখন তোমার নিকট আসে তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার নিকট বসে তখন মুনাফিকরা সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ পাক নিশ্চয়ই ভালোভাবে জানেন, আল্লাহ বলে যে হ্যাঁ নিশ্চিতভাবে যে আল্লাহর রাসূল। আল্লাহ বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। সংক্ষিপ্তভাবে আলোচনা রে বাবা, এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ লম্বা ঘটনা কিসের জন্য হয়েছে এটা বলতে পারবো না, শুধু একটা সবক নিয়ে যায় এখান থেকে। আল্লাহ পাক বলে মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুনাফিকরা যখন কথা কয় ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা কয় কথায় কথায় মিথ্যা কথা কয়। বলেন মুনাফিকের স্বভাব কি? এক নম্বরে মিথ্যা কথা কয়। মুনাফিকদের স্বভাব মিথ্যা কথা বলা। যার ভিতরে এই মিথ্যা কথা বলার স্বভাব আছে তার ভিতরে বুঝতে হবে যে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের স্বভাব আছে। এ নবীর উম্মত, আজকে তো রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা কথার আওয়াজ। মিথ্যা কথা, এই মিথ্যা কথা বলাটা এটা আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। আজকে মিথ্যা কথা এত চর্চা, এত চর্চা, বলে এই মিথ্যা কথা মানুষ। তারপর আমি প্রথমে বলছিলাম যে মুনাফিকের স্বভাব, এক নম্বর স্বভাব কি? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। বলেন যারা আপনারা এখানে আছেন, মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন। মিথ্যা কথা বলা খারাপ কাজ। মিথ্যা কথা বলা এটা মুসলমান তো দূরের কথা, বেঈমান হিন্দুরা বৌদ্ধরাও পছন্দ করে, পছন্দ করে না বাবা। এ বাবা, গাড়ির মধ্যে বসে আছি, বলতেছে ভাই তুমি কি করো, কোথায় আছো? বলতেছে আমি এখন পাটুরিয়া ঘাটে লঞ্চের ভিতরে বসে আছি। গাড়ির ভিতরে বসা, বলতেছে পাটুরিয়া ঘাটে লঞ্চের ভিতরে বসা। ফোনের ভিতরে এত মিথ্যা কথা বলা হয়। মিথ্যা কথা বলার ফ্যাক্টরি হলো প্রধান, হলো মোবাইল ফোন। এই যে মোবাইল, মিথ্যা কথা বলার প্রধান মন্ত্র জিনিস এই ফোন। এ বৃদ্ধ বাবা, মিথ্যা কথা বলা কোনো ভালো কাজ না, খারাপ কাজ। আজকে স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা হয়, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা কয়, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা কয়।
এক পর্যায়ে দেখা যায় এই মিথ্যা কথা বলার কারণে সংসার ভেঙে যায়, দুইজনের ভিতরে তালাক হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। কি নাই? তাই বাবা প্রধান, এক নাম্বার সবক নিলাম, মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তারপরেও মিথ্যা কথা বলবো না। ওয়াদা করেন, বলেন জীবন চলে যাবে তারপরেও কিন্তু মিথ্যা কথা বলবো না। এই মিথ্যা কথা বলার স্বভাব, এটা মুমিনের স্বভাব না। রাসূল বলে এই মিথ্যা কথা বলার স্বভাব হলো মুনাফিকের। কার স্বভাব? রাসূল বলে ওয়াইদা ওয়াদা আখলাফা। এক নাম্বার, মুনাফিক যখন কথা কয়, কথায় কথায় মিথ্যা কথা কয়। দুই নাম্বার, মুনাফিক যখন কোনো ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়। তিন নাম্বার, ওয়াইদা তুমিন আখানা। মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয়, সেই মুনাফিক আমানত খিয়ানত করে ফেলে। আল্লাহ পাক মুমিনের কয়েকটা সিফাতের গুণের কথা বলেছেন, তার ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এ মুমিন, যারা প্রিয় বান্দা, যারা মুমিন হইবি, তারা আমানত খেয়ানতকারী হবি না। কারণ মুমিনের আমানত কথা বলতে হয় না, মুমিনের প্রতিটা কথাটাই হলো আমানত হয়ে যায় এমনিতেই। এই নবীর উম্মত, এই জন্য সাবধান রে বাবা, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এক নাম্বার বলছিলাম, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা কয় মিথ্যা কথা কয়। দুই নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ করে দেয়। তিন নাম্বার বলছিলাম, মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয়, মুনাফিক তখন আমানত খেয়ানত করে। এই নবীর উম্মত, আমানত হলো ৮ প্রকার। বলেন আমানত কয় প্রকার? আমানত ৮ প্রকার। এক নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ। আমানত ৮ প্রকার। এক নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আমানাত। নামাজ আমরা যে ইবাদত করি, সেই ইবাদতের ক্ষেত্রে আমানাত। ইবাদতের ক্ষেত্রে আমানত কেমন? বলে ইবাদতের ক্ষেত্রে আমানত হলো ভালোভাবে রুকু করা আমানাত, ভালোভাবে সিজদা করা আমানাত, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম সুন্দরভাবে পড়া আমানাত, সিজদার ভিতরে রুকুর তাসবিহগুলো সঠিকভাবে পড়া হলো আমানাত। বুঝতে পারছেন? এক নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানাত। এ মানুষ, আমি মাঝে মধ্যে আমার মসজিদে আমি বলি, এ মানুষ ইমামের পিছনে ফরজ নামাজ পড়েন, পিছনে কোনো জরুরির কারণে নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে দেয়, কিন্তু আপনি যখন নফল নামাজ পড়েন, আপনার সেজদাটা এত তাড়াহুড়া কিভাবে সেজদা হয়, কিভাবে সেজদাটা তাড়াতাড়ি উঠে, কপালটা কিভাবে উঠে? আপনি না আল্লাহর সামনে আছেন। আমি যখন সেজদা দেই, তখন আমার কপালটা কার সামনে থাকে? বলেন কার সামনে? আল্লাহর সামনে আপনার আমার কপাল। আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে এত তাড়াহুড়া করে নামাজ পড়ো? নফল নামাজ এত তাড়াহুড়া ভাবে কিভাবে পড়া হয় রে বাপ, এরে মা? নামাজে যখন দাঁড়াই, তখন দাঁড়াই হলো কার সামনে? বলেন কার সামনে?
আল্লাহর সামনে দাঁড়ায়, একটা মেম্বার চেয়ারম্যানের সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে যদি দাঁড়ায়, যদি মন্ত্রীর সামনে দাঁড়াইয়া যদি কাছে কিনারে যদি মশায় যদি বসে, মশা যদি বসে, মন্ত্রী তাকে দেখতেছে, যদি একটু বেয়াদবি হয় কোনো হরাত ছড়া নাই, রক্ত খাইতেছে তো খাইতেছে, কোনো খবর নাই। অথচ নামাজের ভিতরে দাঁড়াইলে মশায় রক্ত খাওয়া লাগে না, সামনে দেয় একটা ভুল করলে, আওয়াজ করলেই নামাজের 12টা বেজে যায়। এই হলো আমাদের হালাত। তা আমানত 8 প্রকার। 1 নাম্বার বলছিলাম ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে আল্লাহ তাআলার ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন, আমিন আমিন।